চুরি করিস না, ডাকাতি করিস না, রাহাজানি করিস না, জেনা করিস না। আর তার বদলাতে এই যুবকগুলাকে কি কহবো, প্রত্যেক জালসাতে মানে বরবাদি করে চলেছে। হায় 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 হে, তোরা কি একটু লজ্জাও হলো না জীবনে রে? কি যে একটা দিনই কাজে যে এগুলো যাচ্ছি এরকম, আর যায় যে এরকম করছে, অঘটন ঘটাচ্ছি, আর কত সমাজ একটা বদনামি হয়েছে, একটা জালসার নামে কলঙ্ক। এ যুবক ভাই, এ কাম করিস না ভাই হে। যদিও তোর এরকম ইন্টু পিন্টু থাকে তো তুই জালসার পরে এদিক ওদিক দেখিস, কিন্তু জালসাতে লয়। খবরদার, জালসাকে মারিস না, জালসাকে বদনাম করিস না, দিনই সভাকে বদনাম করিস না। আপনাকে কেন কথাটা বললাম জানেন? খোদ ইয়ার থেকে লাজের কথা হয় 13টা, একটা জালসাতে 13টা, কয়টা জানেন? 13টা জি, আস্তাগফিরুল্লাহ। এই জন্য খুলে বললাম না ইসা ভাইজান, আস্তাগফিরুল্লাহ, তওবা করেন। এবার দুটা রাস্তা, আল্লাহ আপনি এনে ওয়াজ শুনতেছেন, এটা হলো জান্নাতের রাস্তা, আর যদি বাসতলা যদি জানতে এটা জাহান্নামের রাস্তা। ক্লিয়ার কথা, সাফ কথা। এবার কোনটা নেবেন আপনার মার্জি। তো আপনি যদি নেক কাম করে গেলেন, আপনার জন্য আল্লাহ বলছেন লাহুম জান্নাতুন, অর্ঘে লেগে জান্নাত। এবার জান্নাত আল্লাহ বলছেন সব মানুষ আমরা যখন মরে যাব, কিয়ামতের দিন আমরা সবাই দাঁড়াবো, আমাদের হিসাব হবে, আমাদের ফাইসালা হবে। সেই দিন আপনার আমার, সেই দিন একটাও কিছু ছুপে থাকবে না। আজকে কেউ জানতে পারলাম না কোন দিকে কি হলো, কিন্তু সেদিন একটাও লুকানো থাকবে না। আর এতখানি কিঞ্চি পরিমাণ আল্লাহ ছাইড়াও দিবেন না। একটা মেয়ে মানুষ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। মাইনুল হক মাস্টার সাহেব 20 বোরা সিমেন্ট মা বাবার লেগে দোয়ার দরখাস্ত। আমি সবার জন্য দোয়া করব। তবে একটু যখন শুনতে 1 ঘন্টা তো ওয়াজ করতে দেন, তারপরে তখন ওদিকে দেখছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছে। ভাই আপনারা কালেকশন দিবেন, দিয়েন, কিন্তু আলহামদুলিল্লাহ দিতেই থাকেন। আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। দোয়া কবুল হওয়ারও কিছু টাইম আছে, দোয়া কবুল হওয়ার টাইম আছে। ওই সমাজে দোয়া করব, এখনো একবার করব। তো বলতেছিলাম, সেদিন আপনি আমি এবার হিসাবে ময়দানে যখন আমরা খাড়ো হব, আল্লাহ মেজান কায়েম করবেন। দাড়ি পাল্লা লাগাইবেন। ধান বিক্রি করছেন, মাকই বিক্রি করছেন, পাট বিক্রি করছেন, একটা দাড়ি পাল্লা লাগাইছেন না? লাগান না? এইরকম আল্লাহ দাড়ি পাল্লা লাগাইবেন। আমার বন্ধুরা, আল্লাহর পাল্লা কীরকম হবে? আচ্ছা, একটা আমরা ধান লাপি, পাট লাপি একটা পাল্লা, আর একটা সোনা লাপি, চাঁদি লাপি, ওটা একটা পাল্লা। তো দুটা তো তফাত আছে না? নাই, অনেকটা তফাত আছে। কেনে? ধান লাপা পাল্লাতে এতটা কমই বেশি হয়ে গেলে ফরক পড়ে না? পড়ে। পাটে আধসের 1 ফরক পড়ে যাবে, কিন্তু অত বোঝা যাবে না, বড় পাল্লা। কিন্তু যদি পাট লাপি সোনারের পাল্লাতে, আর পাট লাপা পাল্লাতে যদি সোনা লাপি, ভাই চলবে? কেনে? সোনায় একটা দানা, একটা ধানের দানার সমান সোনার দাম হলো 10,000 টাকা। এই জন্য ওই তারা জুটা এর থেকে বেশি দামি, আর এর থেকে বেশি হলো কঠিন। আল্লাহ বলছেন, কিন্তু সোনারের তারা জুতে যদি জাররা ধরে চাপান, কোনোদিন কম বেশি হবে, উঁচা নিচে হবে? কথাটা বুঝতে পারলেন না? আইয়ুব আলী সাহেব 1000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সোনারের পাল্লা এই ধান লাপা পাল্লা থেকে বেশি খাঁটি, কিন্তু সোনারের পাল্লাতে যদি আপনি কি করেন, জাররা, আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। যে সেদিন একটা জাররা বলবে কে, আমি নেকি যদি করে থাকো সেটাও ধরবো, আর একটা যদি গুনাহ করে থাকো সেটাও ধরবো। তো জাররাটা কি? ভোরে দেখবেন চিকাসের ছাটা ঘরে যেখান দিয়ে জালনা দিয়ে ঢুকে, ওই আলোর মধ্যে দেখবেন যে ছোট 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 কি যেন কোন মেলায় উঠছে, বুলবুল বুলবুল করে, ওগুলোর নাম হলো জাররা। আচ্ছা, এতটি জাররা ধরে যদি পাল্লাতে চাপে দেন, কোনোদিন পাল্লা নিচে হবে? হবে না। কিন্তু আল্লাহর তারাজু এত শক্ত যে একটা জাররা পর্যন্ত ধরা যাবে। পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ও তো কালেকশনই করতে কইছেন নাকি? আচ্ছা ঠিক আছে, একটু দুটা তো হাদিস শুনাইতে দেন, যে দুটা হাদিস তো শুনাইতে দেন। আর 10 মিনিট ওয়েট করেন, 10 মিনিট। দুটা হাদিস শোনাচ্ছি। এবার আমার দেখেন, মানুষের ব্রেনটা একটা ইয়াতে চলছে। ওকে যখন বারবার একটা ই করবেন, বারবার ই করবেন, তখন ওই ব্রেন থেকে যাচ্ছে টাওয়ারটা এদিক ওদিক হয়ে দিচ্ছে। হ্যাঁ,
তো যা হোক, তা আমরা সেই দিন জান্নাত পাবো। জান্নাতে কি আছে দুটা হাদিস শুনিয়ে দিচ্ছি, তাহলে আপনাকে আর বিশেষ কথা আমি বলবার মতো আমার শক্তি নেই। কেন এখানে দেখতে পাচ্ছি যে লাগতে লেগেছে, এখানে 90 লাগতে লেগেছে। হ্যাঁ, তো ভাইজান জান্নাত কিরকম হবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী বলছেন জান্নাতের মধ্যে 100টা স্তর হবে। যার কেন সবারই এক বরাবর হবে না কোয়ালিটি? কেন নেকি সবারই কি বরাবর লয়? কেউ শুধু 5 ওয়াক্তের নামাজ পড়ে, কেউ 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ পড়ে। তবে যে 5 ওয়াক্তের লোকটা যেই জান্নাতটা পাবে, তাহাজ্জুদের লোকটাকে যদি সেটাই দেওয়া যায়, এটা না ইনসাফি হবে। একটা লোক তাহাজ্জুদ পড়ে, তার সাথে চাস্তো পড়ে, তাহলে এর আরো পজিশন উঁচা হলো। একটা লোক চাস্তো পড়ে, নাফলও পড়ে। একটা লোক রোজা 5 রমজানের শুধু ফরজ রোজা রাখে, একটা লোক আরো নাফল রোজাও রাখে, তাহলে এর নেকিটা তার চেয়ে বেশি হবে। আর দুজন বেতন সমান সমান দেওয়াটা ইনসাফ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 100টা খালি স্তর করবে, ভাগ করবেন। আর আল্লাহ পাকের নবী বলছেন এজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে জান্নাতুল ফেরদাউস তলব করিও। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাতে ওয়া আলাল জান্নাহ। হেভি কোয়ালিটির জান্নাত, যত নহর জারি হবে কিনা, দুধের নহর, মধুর নহর, শাহাদের নহর, শরবতের নহর, সব এই জান্নাত থেকে কূপ উঠবে, এই জান্নাত থেকে জারি হবে। এই জান্নাতে আমরা সেদিন যখন যাব, সেদিন হব আমরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। খালি জান্নাত যদি পেয়ে গেলেন, আল্লাহর কিরকম খাতির করবে, খালি খাতিরটা শুনেলেন 2-4টা আয়াত জান্নাতের। সুবহানাল্লাহ, মরা হয়ে গেছে, একবার সবাই মিলে জিকির করেন তো। আফজালুজ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এজন্য একবার সবাই মিলে আমরা জিকির করি তো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বল রে মুমিন, বল রে তোরা, মুখে শুধু বল আল্লাহর সানা গাইব মোরা, পেন্ডালেতে চল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই দিন বলছেন তোরা হবি আমার মেহমান। জান্নাতে যেমনি আমরা যাব, আপনাকে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরবান, জান্নাতের গেটটা খুলে দিয়ে বলবে আসসালামু আলাইকুম, এসো এসো এসো, ভিতরে চলে এসো। এবার ভিতরে যেমনই যাব, আপনার বাড়ি যখন মেহমান আসে, প্রথমে আপনি তাকে জল দেন, স্বাগত করেন সালাম দিয়ে, তারপরে জল দেন। ওই মতো ফারিস্তা আপনাকে সালাম দিয়ে ভিতরে নিবে জান্নাতের। তারপরে আপনাকে সোনার চেয়ারে বসতে দিবে, যে কুরসিখান আপনার বাড়িতে সব থেকে দামি হয়, ভালো হয়, ওখানটা আপনি দেন কুটুমকে। আল্লাহ রাসূল বলছেন সেই দিন আল্লাহর মেহমান তোরা, আল্লাহ সোয়াগাতে যে কুরসিটা দিবে, ওই কুরসিটা সোনার পা হবে আর সোনার তার দিয়ে বোনা থাকবে বেতের মতো করে। ওই চেয়ারে বসতে দিয়ে এবার আপনার স্বাগতের জন্য এবার কি করবে, দুধের পিয়ালা পেশ করবে, আপনার মধুর পিয়ালা পেশ করবে। ওই কুরসিতে গদি লাগা থাকবে, রেশমি গদি থাকবে, বালিশ লাগা থাকবে। আপনি এইরকম ভাবে ট্যাঙ্গের ওপর ট্যাঙ্ক দিয়ে এইরকম হিলানে আরাম দিয়ে বসে থাকবেন। আপনার আগাদিকে আল্লাহ বলছেন ওয়াকিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। আপনারা ট্রেনে গেছেন,
ট্রেনে সফর করেন, ট্রেনে যে সিট নিয়ে বসে গেছেন, টিকিট কেটে নিয়ে ট্রেনে আপনি এইভাবে বসে আছেন, আর হকার গালা আছে না আগা দিকে, একজন আছে কাছে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মুড়ি মুড়ি মুড়ি, মুড়ি খাবেন মুড়ি, মুড়ি লাগবে মুড়ি, আপনার মন হলো নিলেন, না হলো চলে গেল। ফের আরেকজনে চলে এলো, এসে কাছে ক্ষীরে খাবেন ক্ষীরে, হারা কাছে ক্ষীরে, ক্ষীরে হবে ক্ষীরে, হারা কাছে ক্ষীরে, মন হলে নিলেন, না হলে চলে গেল। আরেকটা এসে তখন বলছে, আরেকজন এসে কইছে রুটি খাবেন রুটি, পাউরুটি পাউরুটি, রুটি রুটি রুটি, মন হলো নিলেন, না হলে চলে গেল। তারপরে আরেকজন এলো, আসার পর বলছে পেয়ারা খাবেন, পেয়ারা হবে, ঝাল ঝাল পেয়ারা, পেয়ারা বুঝলেন সুপ্রিয়াম কাটা কাটা মশলা দিয়ে, আপনার ইচ্ছা হলে নিলেন, না হলে চলে গেল। আর একটা এসে বলছে চা খাবেন, চা হবে, লাল লাল চা হবে, চা হবে, দুধের চা হবে, মন হলে নিলেন, না হলে চলে গেল। আমার বন্ধুরা, একের ওপরে এক লোক গেলা আসতে আছে, আর একটা লাস্টে আসে, এসে কি করে বোতল নেবেন, পানি হবে পানি, জলের বোতল জলের বোতল, বোতল লাগবে কি বোতল, আপনার মনের মতো যা চান। লাস্টে খানা আর একটা এসে কইছে লদিস টু ঝাল লদিস, লদিস টু ভিক লদিন, চকলেট চকলেট নিয়ে এলো, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ওই মতো বন্ধুরে জান্নাতের কুরসিতে একবার কদিতে পা তুলে বসে থাকবেন। আগাদিকে হকারগুলো আসবে, আগাদিকে গিলমানগুলো আসবে, তবে নাক সুড়কা হবে না। আমরা চাকর কাকে রাখি বাড়তে, যেটা বেতন নিবে না, খালি একটা পেন দিতে হলে আর দুটো ভাত দিতে হলে একটা গেঞ্জি দিলেই চলবে, এরকম গালা পোটা পড়া হক গা দিব না, না গা ধুক গে, ওরকম গালা রাখছি না, যদিও রাখতে পারি তো কোন গালা। কিন্তু আল্লাহর জান্নাতে যে খিদমত গার গালা হবে, তারা কিরকম হবে জানেন? আচ্ছা, আপনার বাড়ি একদিন এমএলএ সাহেব এসছে, আর ওরকম একটা চ্যাংড়া আপনার বাড়িতে চাকর আছে, 12-13 বছরকার, আর মানে কোনো একবার গরিব এতিমকে একটা রেখেছেন ওইভাবে, মানে পেটে ভাতে একটা ছিঁড়া পেন পিঁধে থাকছে, আর ওকে যদি আপনি কাজু আর কিশমিশ আর বেদানা দিয়ে পাঠান, আর এমএলএ সাহেবকে নাস্তা দিয়ে পাঠান, আর যাই ছাড়েনি করছে খালি আচ্ছা, আপনার ইজ্জত হলো না আপনার বেজ্জত করা হলো? ইজ্জত হলো না বেজ্জতি করা হলো বলেন তো? বেজ্জতি করা হলো কেন? এমএলএর আগা দিকে থাসান বানের সাথে ভালো চিকন চাকন করে সাজিয়ে পেটাতে হবে নাকি একটা সম্মানে? আল্লাহ বলছেন সেদিন আমার চাকর গালাজে যাবে, তোর আগা দিকে গোলাম গালাজে যাবে, এ যারা আইতাহুম, তুমি তাকে দেখবে মনে হচ্ছে লুলুম মানসুরা, যেমন মতির দানা ছিটে পড়ে থাকে ওই মতির মতো তার চেহারা গুলো জ্বলবে না। আর থাকবে চেহারা মতির দানার মতো খালি চকচক করবে। ওই রকম গিলমানগুলো আগাদিকে দুধের পিয়ালা, শরবতের পিয়ালা, মধুর পিয়ালা, দারুর পিয়ালা, তাই নাকি মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলছে খেতামহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। একবার মোহর মারা থাকবে রে ভাই, কেউ তুলেনি, কোনো ছুছাতে মুখ দেয়নি। আমার খেয়ে এগুলা লয় যে ডাব্বা খোলা থাকলো, তেমনি পুলিশ এলো, তেমনি জঙ্গলে থুয়ে এলো, আর কুকুরে যায় তোর খেলে করছে, মানে যেমনি পুলিশ আসে তখন দিয়ে পালাইতে বলতে যে জঙ্গলে লুকিয়ে দিলে, আর এদিকে কুত্তাতে যার কারণে খালি মুখ চুড়ে চুড়ে দেখছে যে কি ভরা আছে, আর লিয়ে এনে ফেলবে ওগুলো এগিয়ে দিচ্ছে, ওগুলো ফেলে এনে সাঁঝে বিক্রি করছে। ওই রকম হবে না। আল্লাহ বলছেন আমার দারুতে মোহর মারা থাকবে, আমার সারাবে মোহর ঠোকা থাকবে, কোনো জিনিসে ছয়নি, কেউ মুখ দেয়নি। আর ওগুলো খাইয়া তুই মাতাল হয়ে হালির বেটি বলছিস আমার মদ পান করার পরে তোর মাথা বাউলা হবে না, তোর অডভড বকবি না, তোর শরীর খারাপও হবে না, তোর মুখে গালি আসবে না। এবার আপনার স্বাগত হয়ে গেল জল দিয়ে, তারপরে এবার নাস্তা দিতে হবে নাকি? নাস্তা দিতে হবে। আপনার বিহাই এসেছে, আপনি নাস্তাতে দিলেন, কাজু দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, ছোহারা দিয়েছেন, আপনি সেব দিয়েছেন, কিন্তু কাজুগুলা আপনার বিহাই খুব ভালোবাসে, কিন্তু 4টা দানা দিয়েছেন। আর সেব আপনার বিহাই খায় না, আর আঙ্গুর খায় না, এলার্জি আছে, খুশখুশি আছে, এই জন্য এবার আপনার বিহের মনের মতো নাস্তাটা হলো না। কিন্তু আল্লাহ বলছেন রে বান্দা শোন, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, মানুষ তোর অন্তরের কথা জানে না, কিন্তু আমি আল্লাহ যেটা তুই মনে মনে ভাবছিস যে আমি খাবো, আমি তো আগেই জানি তোকে যে নাস্তাটা